কার ভরসায় আছো রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি হুজুর আপনি চালা হঠাৎ গলা বসে ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমায় রঙের মেলা ও কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহযোগ তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ ও মুসলমান দরদি কবর বড় কঠিন কবর বড় ভয়ানক কবর এত কঠিন মানুষ যখন মারা যায় মানুষকে কবরে যখন দেওয়া হবে 15 দিন 20 দিনের মাথায় খবর নিয়ে দেখো হাতের আঙ্গুলের কুনি গেলা খুলে খুলে পড়ে গেছে 25 দিন 30 দিনের মাথায় খবর নাও মাথার চুল গেলা খুলে গেছে 35-40 দিনের মাথায় খবর নাও তোমার পেটটা ফেটে গেছে তোমার সমস্ত শরীরের মাংস গলা ওই পোকা মাকুড়ে খেয়ে শেষ করে দিয়েছে কিছুই খুঁজে পাবা না রে যুবক ও দরদি মুসলমান কঙ্কাল ছাড়া কিছুই পাওয়া যাবে না তাই আমি বলবো বা আমি সবাই বেশি নিব না হুজুর এসে গেছে হুজুরকে দিয়ে দেব আমি আপনাদের ভিতর আর 2 জন দরুদিকে বলবো বাপ 10 নম্বর হতে আর দুটো আল্লাহর বান্দা 10,000 করে 2 জন দরুদি দেখতে চায় তাই 9 নম্বরে আর একজন দরুদি একটু হাতটা উঁচু করে বলুন তো ইনশাআল্লাহ হ্যাঁ মধুর হালসানা 10,000 এ ভাই মাইক মানে একটু সাউন্ডটা দাও না ভাই তখন ঠিক ছিল তোমরা কমিয়ে দিলে আবার মধুর হালসানা তিনি 10,000 আল্লাহ রবিয়ার মানা মতিবুর ছিল এ 10,000 টাকা মতিবুর দেখো দিল আরো দোয়া করে আমি বান্দার জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুলু জাহানে আল্লাহুম্মা আমিন এই দেখে 9 নম্বর হয়ে গেল 10 নম্বর কি নাম বলল আল্লাহ রাহুল ফকির দেখো মাওলা ধনঞ্জয়পুর বাড়ি আর 10,000 দিল দেখো অতি তাড়াতাড়ি এই জানো তোমা করি আমি বান্দার কারো আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন 9,000 বাকি আর 1,000 নগদ এ মিলে 10 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আল্লাহুম্মা আমিন রাহুল ফকির ধনঞ্জয়পুরে বাড়ি এই দেখেন বাবা 10টা হয়ে গেল
কিন্তু বাপ 10টা যখন হয়ে গেছে আমি আপনাদেরকে বলবো দরদি 11 নম্বর আর একজন দরদি ভাগ্যবান কে আছে বাপ একটু আল্লাহর রাস্তাতে আল্লাহু আকবার ঘেন্টু মন্ডল যোগ্য বাপের যোগ্য ছেলে ঘেন্টু মন্ডল ছিল এ বাপের নামেতে 10,000 টাকা ঘেন্টু মন্ডল ছেলে দিয়েছে কিনা মতি আল্লাহ আমি যোগ্য বাপের যোগ্য ছেলে মতিপুর ছিল এ বাপের নামেতে 10,000 টাকা দিল আরো দোয়া করি আমি এ বান্দার কারো আল্লাহ দিও বন্ধু কি গো সুখের জীবন আল্লাহ আল্লাহ তোমার বান্দা আব্দুল আজিজ দেখো মাওলা কালীবাসে বাড়ি আর 10,000 দিল দেখো অতি তাড়াতাড়ি আনো দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন আল্লাহর গোলাম এই দেখেন 12 নম্বর হয়ে গেল বাবা 13 নম্বর আর একজন দরদিকে বলবো দেখো মালা রাস্তানাতে বাড়ি আর 10,000 দিল দেখো অতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ দিও বান্দা কি গো সুখের জীবন ও মুসলমান এই দেখেন 13 নম্বর হয়ে গেল 14 নম্বর আর একজন দরদিকে বলবো এমন কোন নবীর উম্মত হবে না এমন কোন আল্লাহর বান্দা হবে না এমন কোন নবীর গোলাম হবে না এমন কোন আল্লাহর গোলাম হবে না সর্বপ্রথম 14 নম্বরের একজন দরদিকে বলবো বাপ কত টাকা কত দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে চলে যায় ছেলে মেয়ের পিছনে যায় আমি আপনাদের ভিতরে 14 নম্বর আর একজন দরদিকে বলবো বাপ ও মুসলমান গো একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত তুলে দেব বাপ ইনশাআল্লাহ আর একজন একটু হাতটা তুলে দিয়ে বলি আল্লাহর কোরআনের খিদমতের জন্য 14 নম্বরের একজন দরদি বলবো মাত্র 10,000 হবে না ইনশাআল্লাহ আর একজন কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর আর গরিব ঘুমায় জানো করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না পাচি পোকা তারে সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদা খোদার হুকুম শিবে পবন ওয়াদা ও মুসলমান দরদি আল্লাহওয়ালা আমি আপনাদেরকে বলবো বাবা হুজুর চলে এসেছে আমি মাইকটা ছেড়ে দেব কিন্তু আমি আপনাদেরকে বলবো বাপ আর একজন দরদি ভাগ্যবান কে আছে নাম্বার 14 তে 10,000 টাকা দাতা নাই আগো আরে একজন দরদি হবে না ইনশাআল্লাহ 14 নম্বরে হাতটা উঁচু করে দিয়ে বলবো বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব এমন কোন নবীর প্রেমিক হবে না এমন কোন দিনের প্রেমিক হবে না 10,000 টাকার একজন দরদি আর একজন মাত্র 10,000 টাকা হয়ে গেলেই আমি ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে নেমে যাব বাবা হুজুর চলে এসেছেন হুজুরকে আমি মাইকটা ছেড়ে দেব তাই আপনাদের কাছে একজন দরদি মাত্র 10,000 নাই নাই এ বাবা আল্লাহু আকবার আমি আপনাদেরকে বলি বাপ ও বাবজি সোনারা মায়েরা বোনেরা দরদিরা আল্লাহ ওয়ালারা আল্লাহর প্রেমিক বান্দা বান্দিরা আর একটা 10,000 টাকা আমি দেখতে চাই বাপ এই মাদ্রাসার হেতাই থেকে আল্লাহর বান্দা চলে এসেছে গো আল্লাহু আকবার কি গো ইনশাআল্লাহ
গলা ঠিক হলে মনে হচ্ছে নাকি? না না, হুজুর চলে যেতে, হুজুরকে ডাকিছে, আমি ছেড়ে দেবো, হুজুর বলবে। হুজুর তো দোয়া করবে, হুজুর দোয়া করবেন তো করবে না, ছেলের লেগে বাপ দোয়া করবে না গো? কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। এই দেখেন আল্লাহর বান্দা, কি নাম গো? বাকির হোসেন। আপনি তো 50,000 টাকা দেওয়ার লোক, আমি তো বলছি তাই তো। একটু মুসাফা করবেন না? এমনি হবে না, উল্টে পড়ে যাবে। আপনি সেক্রেটারি মানুষ, আপনাকে আমি তো চিনি, আমি তো ডাকতে পারছি না ভয়ে, এখন হাতের অবস্থা কি আছে না আছে, তা নাহলে তো আপনাকে আমি প্রথমেই ডাকতো 50,000 টাকা। জি, আল্লাহু আকবার। এখানে মাদ্রাসার প্রাক্তন সেক্রেটারি সাহেব, উনি বলছেন আমি 50,000 টাকা দেব। একবার চিলিয়ে বলি না রে তুমি। সুবহানাল্লাহ। আগো আজকে নে হঠাৎ আমার গলাটা বসে গেছে, আমি চিল্লাতে কষ্ট হচ্ছে, কিন্তু আপনারাও কি আমার মতন প্রতিদিন চিল্লান নাকি? তাহলে আপনাদের আওয়াজটা একটু বাড়াবে না? কি বাড়াবে? হ্যাঁ, জোরে সোরে বলি না রে তুমি। আল্লাহ রবিয়ানা বান্দা এখানেতে ছিল, 50,000 টাকা দেখো দেখো গদা নিল, আরো তোমা করি আমি বান্দারো কারো। আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন, আরো তোমা করি আমি করি গরম পানা। আল্লাহ তুমি বান্দাকে কখনো ভুলো না, আল্লাহুম্মা আমিন। এ দেখেন 50,000 হয়ে গেল, কিন্তু বাপ আর একটা যদি 50,000 টাকা হইতো, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত বাপজি, হইতো না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবা, জোড়া তৈরি করার জন্য এই মাদ্রাসার ক্যাশিয়ার কে? হ্যাঁ, কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন। আমি বলবো না, 10 মিনিট বলবো, ছেড়ে দেবো হুজুরকে। জি ইনশাআল্লাহ। এই দেখেন কেরামান কাতিবিন, দুজনে মিলে 50। জান আসেন গো মুসাফা করুন ইনশাআল্লাহ, বলেন না তুমি। আর তো জোর হবে না? হবে, একবার জোরে বলি না তুমি। এ দেখেন আল্লাহর দুবিয়ানা বান্দা এখানেতে ছিল, এ 25 করে দুজন 50 হাকিল, আরো দোয়া করি আমি বান্দার কারণ। আল্লাহ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। নাকি লিখেন 25 লিখেন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মানে বরকত দিও। ও আল্লাহ, তোমার বান্দারা 25 করে দুইজন 50,000 দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ তোমার সম্পদ তুমি বাড়িয়ে দিও। ও আল্লাহর বান্দা, 13 নম্বর 13 নম্বর হয়ে গেছে, 10,000 টাকা। আমি আর 50,000 টাকা চাইবো না, আমি দুটো করে পেরেছি বাবা, কিন্তু 10,000 টাকা একজন দরদিকে নেব। কাসম বিশ্বাস দেখো মৌলা কোথায় বসেছিল, মা বাপের নামেতে 10,000 টাকা দিল, আরো দোয়া করি আমি তোর মা বাপের। এই কাসম বিশ্বাস লিখেন 10,000, বাকি সবই বাকি, নগদ কিছু দেয়নি। ওরে মা বোনেরা যা চিল্লাইছে বাবা, ওরা জীবনও শুধরাবে না, ওরা যার সাথে আছে খালি চিল্লাবে। কি নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল,
আর পর্দাবিহীন চলে তারা করে ঢলমল, তাই না? নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদা। ও মায়েরা, আমার বোনেরা, আমি তোমাদেরকে বলবো মা, তোমরা 1000 2000 5000 10,000 করে দাও গো মা, দাও আল্লাহর রাস্তায় দেবা। হযরতে মা খাদিজার জীবনী আপনাদেরকে শোনায় একটু, কিন্তু এই দেখেন 14 নম্বর হয়ে গেল। আল্লাহ সূরা শেখ দেখো, মাওলা ধনঞ্জয়পুরেতে বাড়ি, 10,000 দিল দেখো অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি করি গৌরবানা, আল্লাহ তুমি দানের পাল্লা দিও তার নেকি, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 15 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলি বাবা, 16 নম্বরের একজন দরুদিকে বলবো, মাত্র 10,000 টাকার দাতা আল্লাহর বান্দা কে আছে বাপরে? ও দরদি মুসলমান, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নবীর প্রেমিক দিনের প্রেমিক, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। এই দিন কিয়ামতের ময়দানে জমা হয়ে যাবে। আল্লাহ মৃত্যু সুখচাঁদ ঘোড়া মারার নামে, ইয়ানুল ঘোড়া মারা, ঘোড়া মারা মানা কেন? ঘোড়া মারি ফেলেছিল। ও যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল, এ বাপের কথা ছেলের মনে হয়ে গেল। আরো তুমি করি তাহার বাপের কারো, আল্লাহ দিল তোর বাপকে গো সুখের জীবন। গলা সাউন্ড ঠিক হয়ে গেছে মনে হয়েছে আমার, ঠিক হয়েছে নাকি? কিন্তু হুজুরকে বসে রেখেছি, আমি এটা খারাপ লাগছে না আমাকে? তাহলে হুজুর বসেন, তাহলে আমি খানিক করিলি, আপনি একটু বসেন, জালসানের মাদ্রাসা হাতে এটা করিলি। ওই সেক্রেটারি, এই মাদ্রাসা সেক্রেটারি কোনটা? আয়তন বিবি দেখো মাগো পদ্মার আড়াল হতে, এ মা দিল 2,000 মাদ্রাসা বানাতে। জানো তুমি কুড়ি টাকার মায়ের কারণ, আল্লাহ দিও মাকে তুমি সুখের জীবন। একটা ঘটনা শুনেলেন, আল্লাহ নবী বিশ্ব নবী মা খাদিজাতুল কুবরার সঙ্গে যখন বিবাহ হয়েছিল, আল্লাহ নবী 1 দিন 2 দিন 3 দিন পরে বাড়িতে ঢুকলেন। আল্লাহ নবী খাদিজাকে বলেন, আসসালামু আলাইকুম খাদিজা। না না, হুজুর খাওয়া দাওয়া করে বলতে পারবে না, হুজুর খাওয়া দাওয়া করি বলে বলি, একটু বসো বসো বসো। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি শুনলেন, আল্লাহর নবী 3 দিন পরে বাড়ি ঢুকলেন, মা খাদিজাতুল কুবরাকে গিয়ে সালাম দিলেন। দরজা কেন খোলো খাদিজা, দরজা কেন সঙ্গে সঙ্গে খুলে দিলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা গো, আমি তোমার দরজা দিকে খোলার দিকে অত্যন্ত খুশি হয়ে গেছি। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি অত্যন্ত খুশি হয়েছেন, কিন্তু আপনি আমার দিকে একটা বার নজর করে দেখুন। বিশ্ব নবী মা খাদিজার দিকে লক্ষ্য করলেন। মা খাদিজার রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। কিছু নাই। জুয়েল কোনটা? কই? এই জুয়েল সরকার কই? জুয়েল সরকার হাত তোলো। কোন দিকে? উপায় লিয়ে গেছে নাকি? আচ্ছা আসো, এদিকে আসো। খেপা টাকা এখন 5,000 টাকা দিতে মানে? আমি ধনঞ্জয়পুর কালিয়াবাসের অনেক যুবক অনেক ছেলেদেরকে চিনি, বুঝলে হবে না? আমি এই দেশকে চিনি অনেকবার হয়েছি বাবা। এই দেশের দিল মন অন্তর বড় কতটা আমার জানা আছে। আরো জোরে বলি না রে তুমি। এই দেশের লোক টাকাও দিচ্ছে না, তকবিরও দিচ্ছে না। আরে বাবা, টাকা না দেবেন তো তকবিরটা তো দিবেন না নাকি?
না আপনারা মনে করছে তকবীর দিলে গুনাহ হবে? হ্যাঁ, গুনাহ হবে না। আল্লাহ রবিয়ানা বান্দা জুয়েলছে গছিল এ 10,000 টাকা দেখো জুয়েল দানিল এ নগদ 5 পাখি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দুমা করি আমি বান্দার কারণ। আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন ইনশাআল্লাহ। এ দেখেন 16 নম্বর হয়ে গেল। বেনামিতে দেখো মা গো কোথায় বসেছিল, এ স্বামীর নামেতে নগদ 4,000 দিল, আরো ধোয়া করি আমি করি গরবানা, এ জননীর স্বামীকে তুমি কখনো ভুলো না। ও আল্লাহর বান্দা বেনামিতে 500 রাখেন, এখন 10,000 টাকা চাচ্ছি আমি এখন। হ্যাঁ হাই 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 হাই, এখন 10,000 টাকা আছে। আমি জসমিন খাতুন দেখো খাতুন কোথায় বসেছিলে, এ 3,500 তুমি কেন পাঠিয়ে দিলে, আরো 1.5 দিলে তোমার 5 হয়ে যেত, এ নবীর মাদ্রাসায় ওগো জমা হয়ে যেত। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আসুন 17 নম্বর হয়ে গেল। 18 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা ইনশাআল্লাহ হবে না বাপ? হবে, কিন্তু আমি সেক্রেটারিকে কিন্তু দেখতে পাবো না। কোনটা? এই খাপা এখন আজমন মন গলায় উঠছে না, আজমন মন পরে হবে। হ্যাঁ আমি আপনাদেরকে বলি 17 নম্বর হলো, 18 নম্বর আর একটা 10,000। আব্দুল উকিল সাহেব, এই যে আব্দুল উকিল সাহেব 10,000 টাকা লিখেন। আব্দুল উকিল সাহেব আল্লাহ রবিয়ানা বান্দা আব্দুল উকিল ছিল, এ 10,000 টাকা আব্দুল উকিল দানিল, আরো দুয়া করি আব্দুল উকিলের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুলু জাহানে। আল্লাহুম্মা আমিন। 18 আজমাইল মন্ডল কালীবাস জাকের মন্ডল মৃত্যু, যোগ্য বাপের যোগ্য ছেলে আজমাইল গো ছিল, এ বাপের নামেতে 10,000 টাকা দিল, আরো দোয়া করি আমি করি গরবানা। আল্লাহ তুমি জানের মাল্লা কখনো ভুলো না। মাইকের সাউন্ড আপনাদের একটু ভালো হয়েছে না? আমার চিল্লালে ভর ভর করছে, কি সাউন্ড খারাপ হচ্ছে না? মাইক ভালো লাগে, মাইক ভালো, কিন্তু মাইকের ঠিক করতে পারছে, পরিচালনা ঠিক করতে পারছে। দারুণ মাইক, কিন্তু মাইকের যে সিস্টেমটা আছে সিস্টেম ঠিক না, কি সেটিং গন্ডগোল আছে। দুনিয়ার মাল এসছে পলসন না। আপনাদের মাইকের ভালো, এদের সুন্দর নতুন মাইক, কিন্তু ব্যাপারটা হলো এরা যে চালানোর যে ক্যাপাসিটি এখন অতটা শিখতে পারেনি। আকসার সে কোনটা ভাই? তোমার আব্বা দিল? তোমার আব্বা কই? বাইরে ফোন করে বলবা হুজুর 10,000 টাকা লিখেছে। এখন 10,000 টাকা চলছে, এখন বলো ইনশাআল্লাহ, বলো যাও ইনশাআল্লাহ। আচ্ছা 5,000 দিলে আর 5,000 পরে দিও, হ্যাঁ নাকি? আল্লাহুম্মা আমিন। এই যে বাবা, এই যে এই সাউন্ড কোথা লুকিয়েছে? চলো লুকিয়েছ। সেদিন এক জায়গায় জালসা করতে যে বক্সের তার মার সব কাটিয়ে দিয়েছিল, এমন টান দিয়েছিল। এবার সাউন্ডটা ঠিক থাও, খবরদার জানে আর এদিক ওদিক করো না, নাকি? আল্লাহু আকবার। এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা 5,000 টাকা দাতা জোরে বলি নারে তাকবীর। এরাদুল শেখ বাপের নামে 10,000 1,000 নগদ, 9,000 টাকা বাকি।
যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, 10,000 টাকা বাংলা তোমার দেখো দিল, আরো দোয়া করি তাহার বাপের কারো আল্লাহ তুমি দিও তাকে সুখের জীব। জি আল্লাহু আকবার। এই দেখেন 20 নম্বর হয়ে গেল। কিন্তু একটা কথা আপনাদেরকে আজকে আমি বলি দিই, কি বলবো না বলবো না, কথা বলবো বলবো কি বলবো না। আপনাদের দেশের লোক রমজান মাসে রোজা করা রোজাই করে না মনে হয়। আর আমি সে দিল্লি জাহাঙ্গীরনগরে গিয়েছিলাম, আমি গিয়েছিলাম জালসা করতে। আল্লাহু আকবার। 10,000 আমি জানি বাবা হাড়ির ভাত একটা টিপলি বুঝিয়ে ফেলতে পারা যায় ভাত হবে কি হয়েছে। তো ধনঞ্জয়পুর কালীবাসকে আমি চিনিনি নাকি বুঝলাম তোরা বলুন। এ বাবা চিনি কি চিনি না তোরা বলুন। আল্লাহু আকবার। এই দেখেন 21টি হয়ে গেল। একটা কথা আপনাদেরকে আমি বলি, আপনাদের দেশে রোজা করা হয় ঠিক করে বলো, তারাবি কবে, সেহরি খাই কবে, ইফতার করে কবে, সব থেকে বড় কথা বলেন তো আল্লাহর কোরআনের পারা করা জলদি বলেন। সারা পৃথিবী আজকে তোলপাড়, এই কোরআনকে মিটিয়ে দিতে হবে। কে বলছে না? বেঈমানরা। কিন্তু কোরআনের মালিককে, এই কোরআনকে মিটানো যাবে? কিয়ামত পর্যন্ত যাবে? কিয়ামত পর্যন্ত কোরআনকে মিটানো যাবে না। তাই 30 পারা কোরআনের হেফাজতের জন্য আমি ধনঞ্জয়পুর কালীবাসের 30টি আল্লাহর বান্দাকে বলতে চাই, 21 নম্বর হয়ে গেছে, 9টা লোক হয়ে গেলি 30 জন হয়ে যাবে, 10,000 করে টাকা ইনশাআল্লাহ। হবে না? হবে না? যারা বললো হবে না, হবে না, একটু 2 হাত উঁচু করে আল্লাহকে সবাই মিলে একবার দেখিয়ে দেবেন হবে ইনশাআল্লাহ। হাত তুলুন ইনশাআল্লাহ, হাত তুলুন, সবাই মিলে তুলুন, নামিয়ে দেন। হবে ইনশাআল্লাহ। 21 যখন হয়ে গেছে, 22 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ। কই কোন দিকে কে পালাইছে? 22 নম্বর আল্লাহর বান্দার একটা আল্লাহর দরদি বান্দাকে বলবো, বাবা ও মুসলমান দরদি, আব্দুল্লাহ দেখো মালা এখানে ছিল, এ মাঠো পাড়ার ইমাম সাহেব মাঠো করার ইমাম সাহেব 10,000 দিল, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, হে আল্লাহ তুমি যেন তাকে কখনো ভুলো না, একবার দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। এই দেখেন 22 নম্বর হয়ে গেল। 23 নম্বর একজন দরুদিকে বলবো, বাবা ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, আল্লাহ রাস্তা দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তা দিব আল্লাহ বাড়িয়ে দেবে, আল্লাহ হায়াত দারাজ করবে, আল্লাহ জানে মালে বরকত দেবে, আল্লাহ সম্পদ বানিয়ে দেবে। আমি একটা কথা আপনাদের কাছে শোনাই, আমাদের এলাকায় একজন কোটিপতি ছিল, আপনার 400-500 বিঘে সম্পত্তির মালিক ছিল। আল্লাহকে এমন ভিখারি করে দিয়েছে, আজকে তার ছেলেরা কেরালাতে কাজ করে, বোম্বাইয়ে কাজ করে, লাতিরা কেরালাতে কাজ করে। তাই তো আমি বলি বাবা, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। ও মুসলমান, আল্লাহ আজকে আপনাকে সকালে বাদশা বানিয়েছে, কালকে ভিখারি বানিয়ে দিতে পারে, সেকেন্ড টাইম লাগবে না। তার একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই, একজন কোটিপতি পয়সাওয়ালা, কিন্তু এত কৃপণ এত বখিল, কিন্তু তার বিবি ছিল বড় পরজগারিনী, বড় দিনদারিনী, বড় আল্লাহওয়ালা। ও মুসলমান, ইতিমধ্যে
কোটিপতির বাড়িতে একজন চলে গেল, কে আছো গো, দুটো খেতে দাও, আজকে 3 দিন অনাহারে আছি, 3 দিন খেতে পাই না, খেতে দাও খেতে দাও। কিন্তু বিবি খাবার নিয়ে দেবে, কিন্তু স্বামী দিতে দেবে না। স্বামী বলে, বিবি তুমি যদি দাও আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম। বিবি বলছে, আল্লাহ এ কার ঘর করছে, আমি এত কৃপণ এত বকিল। বলে, আমি তালাক হয়ে যাই যাব, কিন্তু খোদার তোকে খেতে দেব। আল্লাহর কোরআন বলেছে, ওয়াম্মা সাইলা ফালা তানহার, খবরদার তোমার বাড়িতে কোনো ফকির গেলে, মিসকিন গেলে, সাইন গেলে ফিরিয়ে দিও না, ঘুরিয়ে দিও না, খবরদার তাদেরকে সরিয়ে দিও না। ও মুসলমান গো, আল্লাহু আকবার। বিবি ফকিরকে খেতে দিল, এই জন্য তার বিবিকে সে তালাক দিয়ে দিল। বিবি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। বাপের বাড়িতে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর থাকতে শুরু করে দিল। কিছুদিন পরে আর একজন কোটিপতির সঙ্গে বিবাহ হয়ে গেল, কিন্তু সেই কোটিপতি কিন্তু দিনদার, বড় আল্লাহওয়ালা। ও মুসলমান, স্বামী তিনি কিন্তু পরহেজগার ছিল। ইতিমধ্যে একজন ফকির কে সে বলে, দুটো খেতে দাও মা, ও বাবা আজকে 4 দিনের না খাওয়া। কিন্তু স্বামী বলে, বিবি গো দেখো দেখো দেখো, কে যেন আমার দরজার গুড়িতে এসেছে, তাকে খেতে দাও, তাকে খাবারের ব্যবস্থা করে দাও। ফকিরকে সেই মেয়েটা, সেই মহিলাটা খাবার দিতে যাবে, কিন্তু খেতে দিতে গিয়ে দেখে তার আগেকার পুরনো স্বামী ছিল, আগেকার প্রাক্তন স্বামী ছিল কোটিপতি। ওই মহিলা দেখে অজ্ঞান হয়ে গেল। পরের স্বামী বলে, কি ব্যাপার, কি হলো? ও ফকির কি বলেছিস আমার বিবিকে বল। বিবিকে সুন্দর করে পানি দিয়ে আপনার জ্ঞান ফিরিয়ে আনলেন। কিছুক্ষণ পরে বিবিকে বলে, বিবি রে বলো তোমার সঙ্গে কি হয়েছে? এ ফকির তোমাকে কিছু নাকি বলেছে? বিবি বলে, না গো না, তাহলে তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? বলে, হোক আমার স্বামী, এই স্বামী আমার ছিল প্রাক্তন স্বামী, কোটিপতি ছিল, ধনী ছিল, পয়সাওয়ালা ছিল। আজকে আমি একে দেখে অজ্ঞান হয়ে গেছি কেন? আল্লাহ একে এত সম্পদ দিয়েছিল, আজকে ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে আমাকে সে তালাক দিয়েছিল। আল্লাহ তাকে পথের ভিখারি বানিয়ে দিয়েছে। যে রানী এখনকার স্বামী বিবিকে বলছে, বিবি রে শোনো, আজকে তুমি যার জন্য তালাক প্রাপ্ত হয়েছিলে, আমি সেই ফকির। আল্লাহ আমাকে কোটিপতি তৈরি করেছে, আল্লাহ আজকে তাকে ভিখারি বানিয়ে দিয়েছে। এ বাবা, আল্লাহ পারে না, পারে না, জোরে বলো, কথা কয় না, পারে না। তাই আমি আপনাদেরকে বলবো, 22 নম্বর 10,000 হয়ে গেল। 30 নম্বর আর একজন দরুদিকে বলবো, বাপ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। যোগ্য মায়ের যোগ্য ছেলে কোথায় বসেছিল, এ মায়ের কথা গো ছেলের মনে হয়ে গেল। আরো দোয়া করি তাহার মায়ের কারণ, মাকে কবরেতে দিও সুখের জীবন। এই দেখেন 23 নম্বর হয়ে গেল। 23 নম্বর যখন হয়ে গেছে বাবা, 24 নম্বর একজন দরুদিকে বলবো, মাত্র 10,000 টাকার। কি খবর? এই 10,000 টাকা খেলেন তো নাকি না পালাবে? ও মালগালা খিদে লেগেছে, মনে হয় খাবে। আমি না নামা পর্যন্ত হাড়ির মুখ না খুলে নাকি? হ্যাঁ, হাড়ির মুখ খুললি সব
ওটা কাদের আওয়াজ? মা খালাদের লাই, মা খালাদের মানে মা খালাদের জায়গা হয়েছে। দোস্ত আপনাদের প্যান্ডেল আরো বড় করেননি কেন? ও উঠছে না সামনে কে? ও তাই হো। এই যে 23 নম্বর হয়ে গেল, 24 নম্বরের একজন দরদি 10,000 টাকা ইনশাআল্লাহ। শোনেন, গলা খুলে গেছে, আর কায়দা করে লাভ চলবে। হুজুরকে বসে রেখেছি, আমার এটা বড় বেয়াদবি হয়ে গেল। কি বুঝলেন না? খারাপ লাগছে আমার। তারপরেও বাবজি নবীর মেহমানদের জন্য, নবীর মাদ্রাসার জন্য 10,000 টাকার দাতার একজন দরদিকে বলবো 24 নম্বরে। ধনঞ্জয়পুর থেকে মনিরুল শেখ, মোড়ল পাড়ায় বাড়ি, 10,000 দেবে অতি তাড়াতাড়ি। আল্লাহ রবেয়ানা বাবা মনিরুল গছিল 10,000 টাকা দেখো দেখো দান দিল। আর দোয়া করে আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আল্লাহ মা বোনদের কাছে টাকা এই কোটি করে কেন? কই এক বস্তা টাকা হইতে হবে আজকে কায়দা নাকি? মা বোনেরা লোক, এই মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের টাকা সব দেবা এক মাসে নাকি? না এদিকে লক্ষ্মীর ভান্ডার পাই না, না এদিকে পায়, তাহলে তো দেবে। এই মাদ্রাসার সেক্রেটারি কোন নামে ছেড়ে দিতে দেখতে পারো না এখনো? ও ভয়ে মাল আসেন, ও মাল বুঝতে পেরেছে যে গেলি বিপদ। আমাদের বদরুল হুজুরের কাছে দেখা করবো, মুসাফা করবো। হ্যাঁ, প্রধান বক্তা উনি, ওনার সঙ্গে দেখাটা করবো। তার লেগেও সামনে আসছে না আমার। কি বুঝলেন? আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করে নিও। এ দেখেন 24 নম্বর হয়ে গেল বাবা। 25 নম্বর আর একজন দরদিকে বলবো বাপ মা তোর 10,000 টাকার দাতা। ওরে আল্লাহ, মহাসিন শেখ, ধনঞ্জয়পুর দক্ষিণ পাড়া, তিনি 10,000। আল্লাহ রবেয়ানা বান্দা কোথায় বসেছিল, মহাসিন দেখো 10,000 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। ও আল্লাহর বান্দা, এই দেখো 25 নম্বর হয়ে গেল। 26 নম্বর আর এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমে হবে না, এমন কোন দিনের প্রেমে হবে না, এমন কেউ নাই গো। ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে একটু ছোট্ট করে আপনাদেরকে বয়ান শোনায়। আল্লাহ নবী দরজা কেনা প্রথম খাদিজা খুলে দিল। খাদিজার দিকে তাকিয়ে নবীজি দেখলেন চোখে বড় পানি। নবী বলেন, ও খাদিজা তুমি কান্না করো কেন? আল্লাহ নবী বলেন, খাদিজা তোমার কাপড়টা ছিঁড়ে গেছে, শাড়িটা ছিঁড়ে গেছে। আর মা খাদিজার শাড়িটা এত ছিঁড়ে গেছে, সেলাই করার মতন কোনো জায়গা নাই। মা খাদিজাকে নবী বললেন, ও খাদিজা তোমার শাড়ি ছিঁড়ে গেছে বলে তুমি কান্না করো? বলে নবী গো না না। বলে কেন কান্না করো? তোমার বাড়িতে বাজার নাই এই জন্য কান্না করো। আল্লাহ নবীর বিবি খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তার জন্য কান্না করি না। বলে কান্না করো কেন? বলে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ও আমার স্বামী কবর বড় ভয়ঙ্কর, কবর বড় কঠিন। যে কবরে থাকবে না সাথী, যে কবরে থাকবে না বাতি, যে কবরে কাউকে পাবো না, আমি খাদিজা ওই কবর থেকে বড় ভয় পাই। আল্লাহ নবী বলেন, খাদিজা তুমি কোনো চিন্তা করবা না, তুমি যখন মারা যাবা, তোমাকে যখন কবর দেওয়া হবে, ও খাদিজা তোমার সঙ্গে আমার 2 জন বিবি পাহারাদার থাকবে। কয়জন বিবি? 2 জন। 2 জন বিবি তোমার জন্য কবরে পাহারা থাকবে। মা খাদিজার কান্নাটা বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হয়ে গেল বলুন তো?
মা খাদিজা বলেন নবী গো, আপনার তো আমার আগে আর কারো সঙ্গে বিবাহ হয় নাই, তাহলে আপনি দুইজন বিবি কি করে পেলেন গো নবী? আপনার কি করে দুইজন বিবি হলো? মেয়েদের ভিতরে একটু হিংসা আছে না নাই? জোরে বলো। তিতা আছে না নাই? কি সতীনের ঘর বড় কঠিন ঘর, ঠিক না? এ বাবা, সতীন বড় কঠিন জিনিস। পৃথিবীতে সব থেকে তিতো কি? জোরে বলুন। কি তিতো? কি তিতো? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদা বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমানি তিতা আর তিতা ঘর, তার চাহিদা বেশি তিতা 203 ঘর, ঠিক না? চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, আর তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল, ঠিক না? ধরে বলো। সতীনের ঘর বড় কঠিন রে বাবা। ভাই বাইচান্স যদি সতীন একটা মারা যায় তো আবার সুখের গান গায়। কি গান জানেন? সতীন হইলো ভালোই হইলো, দুখান কথা আমার হইলো। কি বুঝতে পারলেন? সুখের গান এটাকে বলো বা, অমূল্য হবে না। আল্লাহু আকবার। তাই দেখেন 25 নম্বরে 10,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাবা, আল্লাহ নবী বললেন খাদিজা গো, তুমি কোনো টেনশন করবে না, তোমার সঙ্গে দুইজন বিবি থাকবে। আল্লাহ নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার দুইজন বিবি কোথায় পেলেন? কোথা থেকে এলো? আমার আগে তো কারো বিয়ে আপনার সঙ্গে হয় না, আপনার সঙ্গেই আমার প্রথম বিবাহ হয়েছে। আর আল্লাহ নবীকে 40 মণ স্বর্ণ নিয়ে মা খাদিজাতুল কুবরা বিবাহ করেছিলেন। আল্লাহ নবীকে ঘর বাড়ি সমস্ত সম্পদ ইসলামের জন্য মা খাদিজা দিয়েছে। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হলেন দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হলেন খাদিজা, শোভা দিল জীবন যৌবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মাসিদুল ফকির দেখো গো কোথায় বসেছিল, এ 26 নম্বরে 10,000 টাকা দিল। এখানেতে শুনিলাম আমি আছে অসুস্থ বাড়িওয়ালা, আল্লাহ দিরুদান তুমি তাহার বদলা। আনন্দ করি আমি তাহার কারণ, শান্তি সুখ দিও তুমি দুনিয়া। আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দা অসুস্থ হলতে 10,000 টাকা পাঠিয়েছে। আর আমার নবী বলে গেলেন সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ তাআলা মুসিবত বালাকে দূর করে দেয়। তাই মুসলমান গো, 26 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো 27 নম্বর আর একজন আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। আর একজন 27 নম্বরে
10,000 টাকার দাতা, আর একজন ভাগ্যবান নবীর প্রেমিক, আর একজন দিনদার ইমানদার কলমাওয়ালা নবীর প্রেমিক, ইনশাআল্লাহ ধনঞ্জয়পুরের মাটিতে, কালীবাসের মাটিতে, আর একজন 10,000 হবে না বাপ? নাই শোনা, এই যে দুই মাল উঠে ওরা মনে হয় টাকা দেওয়ার লেগে আসছে। খবরদার, এই মজুলি ভেঙে গেছো তো গুনার বোঝা মাথায় নিয়ে, গুনার বোঝা মাথায় নিয়ে গেলে এই মজুলি বিনা কারণে ভেঙে দেবে যারা, এদেরকে হুজুর বসে আছে শাইখুল হাদিস, জিজ্ঞাসা করেন দিনের মজলিস থেকে যদি বিনা কারণে কেউ উঠে চলে যায় আর ইসলামের যদি ক্ষতি হয়ে যায়, তার মাথাতে সম্পূর্ণ গুনার বোঝাটা তার মাথায় হবে। বুঝতে পেরেছেন না পারেননি? আমি আপনাদেরকে বলবো, ফেরোজ শেখ ধনঞ্জয়পুরে 5,000 টাকা, আল্লাহ আমিন। 5,000 টাকা, আল্লাহ আমিন। আল্লাহ 10,000 দিলে শর্ট হয়েছে, আল্লাহু আকবার। তো হাবাব 26 যখন হয়ে গেছে, হাগো এই ধনঞ্জয়পুর কালীবাসের মাটিতে 4 লোক নাই, হাগো আর 4 জন দিন না কই। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। তখন গলা বসেছিল, কতটা ভালো করে হয়নি। এবার আমি আপনাদেরকে আবার আরেকবার বলি নাকি বলবো, কারো ভরসায় আছো এমন কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাক দিছি তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যখন ডুবে বেলা, সন্ধ্যার আগে যখন ডুবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা, কাল তুমি ধমক দিবা, কার মাথায় মাগবা লাঠি, ওই যে ডাক দিছি তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদি, কাকে ধমক দিবা, কখন কোন সময় তোমার মৃত্যু হয়ে যাবে, কাকে গালি দিবা যুবক, আজকে ঘটনা একটু সুন্দর করে শোনাই। 34 নম্বর জাতীয় সড়ক, এই দেখেন কিছুদিন আগে আমার গাড়িকে একজন ওভারটেক করলো, মোটরসাইকেলে যুবক, সুসুন্দর যুবক, তরুণ রে বাবা, মনিবর হোসেন শেখ ধনঞ্জয়পুর উত্তরপাড়া, নিজের বড় ভাই মারা গেছে, মা মারা গেছে, তাদের জন্য 1,000 টাকা নগদ, 9,000 টাকা কিনা মনিবর হোসেন 10,000 টাকা, 1,000 টাকা নগদ, 9,000 টাকা বাকি। আল্লাহর অপেয়ানা বান্দা মনিবর ছিল, এ ভাইয়ের নামে আর কার নামে, মায়ের নামে 10,000 দিল, আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। এই দেখেন 27 28 হয়ে গেল, আর 2 লাগবে বাবা, আর মাত্র 2 জন হয়ে যাবে,
আমি জানি আর দুটো ইনশাআল্লাহ বাকি থাকবে না, আর আমি আপনাদের কাছে চাইবো না, এই দুটো হয়ে গেলে আমি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বলে নেমে চলে যাবো ইনশাআল্লাহ, চলে যাব। আর মাত্র দুটো নিব, দুটো ইনশাআল্লাহ। আর দুটো হয়ে গেলি ভাগ্যবান আপনারা। আল্লাহু আকবার, জানেন আল্লাহ বরকত দেবে। নিশান পাঁচ, এই দেখেন জুলফিকার শেখ বাপের নামে 5000 টাকা লাগলো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবে ইয়ানা বান্না জুলফিকার গছিল, এই 5000 টাকা নগদ জুলফিকার রাদিয়াল্লাহ। মুনজিরা বিবি 1000 টাকা নগদ, আল্লাহ তুমি কবুল করে নিও। অজিরুদ্দিনের নাতি অজিরুদ্দিনের নামে 1000 টাকা নগদ দিয়েছে, আল্লাহ তুমি তার দাদাকে তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি জানে মানে বরকত দিও। এই দেখেন বেনামিতে 500 টাকা নগদ দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। মুনজিরা বিবি 500 টাকা নগদ দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আনানের মা 500 টাকা নগদ দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। মফিজুল নানি এবং মায়ের নামে 1000 টাকা নগদ দিয়েছে, আল্লাহ তুমি তার মা তার নানিকে তুমি জান্নাতবাসী করো। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি আল্লাহ তাই দিও। শেমসে মিতু তার আব্বার নামে 2000 টাকা নগদ, আল্লাহ তুমি কবুল করো। 4000 পরে দেবেন না? শুনেন, আপনার কাছে চিনি আমি, আপনি 5000 টাকা দিয়ে আনলো, আমি চিনি তো, আর 4500 দিয়ে ভাই হবে, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। কোন হরিয়ানা থেকে একটা মহিলা, জোসনা মন্ডল, ও তো আমার লাইভ দেখে কি করবো, হরিয়ানার ভাষা তো আলাদা। ও আচ্ছা তাই বাহ, দেখো আর 5000 টাকা দিয়ে 10,000 টাকা হইল না। ফোনটা করে লাইভে শুনছে নাকি? দেখো জননী দাও, আর 5000 দিয়ে 10,000 করে দাও। আমি অনুরোধ করছি আল্লাহর নবীর মাদ্রাসার জন্য দাও, শোনা আল্লাহ বাড়িয়ে দেবে। বলে দিচ্ছি 10,000 দেবে ইনশাআল্লাহ, থামো দেবে। এই দেখেন 500 টাকা পটামন্ডল তার স্ত্রীর নামে দিয়েছে 500 এই মায়েদের পঞ্জল থেকে মেলা আসছে, আবার আসছে 5000 টাকা 100 টাকা কম। আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জানে মালে বরকত আল্লাহ। সবাই মিলে 1000 টাকা। আল্লাহুম্মা আমিন। আলিবাসের 3 জন কোথায় বসেছিল, 10,000 টাকা দেখো 3 জন দানি। আল্লাহ তুফাত, আরবাদ আর ইয়ারুন সব 3 বন্ধু মিলে 10,000। তাহলে বাবা কটা হলো? 10,000 কটা হলো? এরা হিসাব জানে না নাকি? 29। আর কটা লাগবে? আর একটা দিবেন না? শুভদ্বীপ 5,000 টাকা লিখেন। 3,000 টাকা নগদ, 2,000 টাকা বাকি। সুবুদ্ধি মানে কি বুদ্ধি গো? সুজা বুদ্ধি। ধনঞ্জয়পুর। আল্লাহুম্মা আমিন। এ বাবা এই শেষ ভালো যার ওই দেখেন 2,000 দেখিয়ে দিয়েছে মনে হচ্ছে। এই হলুদ চাঁদওয়ালা নাকি? এই যে মজিদ ঘরামি সাহেব, এই যে শুনেন 20,000 টাকা একটা হেছে, আর একটা আমি দেখতে চাইছি। আমি জানিনি সবই ধনঞ্জয়পুরে কালীবাসের লোক। কই হাগো, ওরা কি ঘুমাচ্ছে নাকি? ধাপাড়ি মেসপুতা কই তারা? আল্লাহুম্মা আমিন। আরশাদ মাস্টার স্ত্রীর নামে 2000, আর মাস্টারের নামে কিছু দেয়নি। আল্লাহুম্মা আমিন। ওনার স্ত্রীর নামে 2000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করুন। আল্লাহ তুমি জানো মালা। আল্লাহুম্মা আমিন। দেশের মারা গেল, আল্লাহ তুমি জান্নাতবাসী করো। আল্লাহ যা দিলে ভালো হয় তাই দিও। কই মজিদ ঘরামি কই? কোনো অসুবিধা নেই, আল্লাহ দিয়ে দিবে। 20,000 লাগবে বলেন।
এক বছর দিয়ে যান যান ইনশাআল্লাহ লিখেন 20,000 আল্লাহুম্মা আমিন জানি না দিবে মসজিদ খরামিকে আমি চিনি নি উনি 20,000 টাকা করে দেয় প্রত্যেক বছর আল্লাহু আকবার এই রসুন আল্লাহ দিয়েছে মান ভরা লাগাইছেন আপনারা 10 কেজি 20 কেজি 50 কেজি করে রসুন দিবেন নাহলে রসুন মাঠ থেকে একটা আসবে না কি রসুনের দাম আমাদের মুর্শিদাবাদ জেলাতে আমাদের হুজুরদের এলাকায় কি হচ্ছে জানি না হুজুর আমাদের এলাকায় আল্লাহু আকবার এখানে ওখানে কানঠাতে সেখানে যেখানে যা পায় সব রসুন লাগাচ্ছে গোটা এলাকাকে এলাকা রসুন আমাদের এলাকাতে রসুন হয় বেশি বেশি আমাদের গোধনপাড়ার হাটে শেখপাড়ার হাটে প্রত্যেকদিন রসুনের সময় লরি লোড হয়ে রসুন লোড হয় দয়াল খা দয়াল খা এটা ধনঞ্জয়পুর উত্তরপাড়া এখনো কালীবাস আসে না কিন্তু হাগো 20,000 টাকা তো মজিদুর রহমান হলো কিন্তু 10,000 টাকা তো 30টা বুঝতে এখন একটা বাকি আছে অত ভুলিনি আমি আপনারা মনে করছেন মৌলবি ভুলিয়ে গেছে আচ্ছা হবে না রে না না হ্যাঁ আজ মারা গেল আবে সাহেবের ছোট আজকে কত বলো নিয়ে ছিল বলুন তো নিঃশ্বাসের বিশ্বাস নাই নিঃশ্বাস এমন একটা জিনিস বা এই চোখ দুটো যদি খোলা যাইতো কাল যদি বন্ধ হয়ে যাইতো পরকাল একবার নিজেকে জিজ্ঞাসা করবেন পরকালটা কত কঠিন কত বড় ভয়ঙ্কর রে বাবা তিনি 5,000 টাকা দিয়েছে আজকে তিনি মারা গেছে আল্লাহ তিনাকে তুমি জান্নাতবাসী করো আল্লাহ এতগুলা মানুষের সামনে আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো আল্লাহ শাহাবুদ্দিন সাহেবকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও আল্লাহ বাসার ফকির দিল্লি থেকে 5,000 টাকা নগদ পাঠিয়ে দিয়েছে ও আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ বাসার ফকিরের জানে মানে তুমি মাওলা বরকত দিও আল্লাহ গফুর মন্ডল 500 টাকা নগদ আর 1500 টাকা বাকি আল্লাহ তার নেকিতে করো না গো পাকি আমি আপনাদেরকে বলবো 5,000 10,000 2,000 1,000 করে টাকা গণিত বাজারে 1,000 টাকা নগদ আল্লাহ কবুল করো আলিমউদ্দিন একটা ছেলে হারিয়ে গেছে আলিমউদ্দিন কটা আগো কেউ যদি ছিছি আর কত জায়গায় বলবো বা শুধু হারিয়ে গেছে শুধু হারিয়েছে আগের মা বলতে 10টা 12টা করে ছেলে একটা হারায়নি আর এখন একটা বেশি দুটো নাই তো দিনে 3 বার করে হারিয়ে যায় কি হ্যাঁ আলিমউদ্দিন কটা ছেলেটার নাম কি ও ছেলেটা হারিয়ে গেছে যদি কেউ পেয়ে থাকেন তো স্টেজে দিয়ে যাবেন আর স্টেজে চলে আসলে যার ছেলে সে 10,000 টাকা দিয়ে নিয়ে যাবেন